সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি। একটা নতুন সকাল হলো, দেখো চারিদিক রৌদ্র ঝলমল করছে, শীতের আমেজ কত সুন্দর। মামা উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। চলো নিচে যাই। সুপ্রভাত বন্ধুরা, আমি বেঙ্গলি ব্লগার আলপনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমার ভিডিওটি আজকে শুরু করছি। বন্ধুরা, সকালে উঠে ছাদের পরিবেশ তোমাদের দেখিয়েছি, এবার ওষুধটুকু খাবো। ওষুধ খেয়ে দিন শুরু করি বন্ধুরা, আবার ওষুধ খেয়ে শুই। সকালের অপেক্ষায় মানুষের প্রাণ কখন কি হয় কেউ বলতে পারে না, তাই না বলো বন্ধুরা? যাই হোক, তোমাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখো বন্ধুরা, আমি চা বিস্কুট নিয়ে বসেছি, চা বিস্কুট খাবো, তারপরে সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, আমার পাশে থেকো। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখছো সবাই, কিন্তু কি দেখছো আমি জানি না। প্রচুর কমেন্টের ভিড়, লাইক নেই কেন গো? এত কমেন্ট করছো কেন? আসো তো লাইকটা না দিলে কীভাবে কমেন্ট আসে? তোমরা কমেন্ট অতটা লিখতে পারছো, একটা আঙুলের চাপ দিতে পারছো না লাইকের জায়গায়। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। ইচ্ছাকৃত না ভুলে যাচ্ছ সেটা বুঝতে পারছি না। ইউটিউব যখন করতে এসেছি, ইচ্ছাকৃত সব করলে হবে না বন্ধুরা। সবাই সবার পাশে থাকো, ভিডিও দেখো, সাপোর্ট করো, এইটাই বলবো। আর বন্ধুরা, আর একটা কথা বলতে চাই, ভিডিওটি দেখার সময় হাইপ অপশনটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও চারিদিকে চলে যাবে। হাই কিছু ভিডিও আমরা করি না ঠিকই, তবে যেটুকু করি সেটুকুই মানুষের মাঝে হয়তো ভালো লাগতে পারে। কখন কার কী হয় কেউ বলতে পারে না। তাই বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর আমি চা বিস্কুটটা খেতে থাকি, চায়ে ডুবিয়ে, অবশ্য চিনি ছাড়া চা আমার, আর ক্রিম কেকার বিস্কুট। সকালে ওষুধটাও খাই বিশ্বাস, আবার চাটুকু বিশ্বাস। এই বিশ্বাস আর অবসাদ মন নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকাল থেকে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি রান্নায় চলে এসেছি, তোমাদের দেখানো হয়নি, আগে অনেকটা রান্না হয়ে গেছে। এখন আমি দেখো কি রান্না করছি, তোমরা দেখো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু কটা ভাজছি। আমি যে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর ব্রকলি দিয়ে একটা তরকারি করব, এটা ভেজে নিচ্ছি আলুটা আগে, তোমরা দেখো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার লঙ্কা দুটো দিলাম। এবার আলুর সঙ্গে ব্রকলিগুলো ভেজে নেব। এখন আমি হলুদ দিয়ে দিলাম। ব্রকলিগুলো ভাজা হোক।
ব্রকলিগুলো আমি ভেজে নিই। এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিলাম, লবণ আমি আলু ভাজার সময় অল্প দিয়েছি। ব্রকলি আমার ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে কষিয়ে নেব। আমি টমেটো দেবো না, কারণ আমার ছোটো ছেলের টমেটো খাওয়া বারণ। ওর ইউরিক অ্যাসিডটা প্রচণ্ড বেড়েছে। ডাক্তার ফুলকপি বাঁধাকপি সব বন্ধ করে দিয়েছে, ব্রকলিটা খেতে বলেছে। ব্রকলিতে প্রচণ্ড ভিটামিন বন্ধুরা। ব্রকলি ক্যাপসিকাম এগুলো ইউরিক অ্যাসিডের পক্ষে খাওয়া ভালো। আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। মশলাটা যাতে সবজির সঙ্গে কষে যায় একটু জল দিলাম। মশলার সঙ্গে একটু কষে নিক। ব্রকলি ভীষণ উপকারী একটা জিনিস, সবজি। ফুলকপি বাঁধাকপি তো জানো থাইরয়েড ইউরিক অ্যাসিড এগুলো বাড়ায়। টমেটো এগুলো না খাওয়া যতটা সম্ভব যায় ততটাই ভালো, শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। প্রতিদিন একটা করে আপেল খাও, টক জাতীয় কমলা লেবু খাও বা স্ট্রবেরি খাও, এগুলোতে ইউরিক অ্যাসিড অনেকটাই কমে যায় ডাক্তাররা বলছেন। আর ফ্যাটযুক্ত দুধ খাবে না, ঘি এগুলো খাবে না, তাহলে ইউরিক অ্যাসিড তাড়াতাড়ি কমে যাবে। অনেক রকম নিয়ম করে চলতে হচ্ছে বন্ধুরা সন্তানদের জন্য, বাবা মাকে। ভালো না হলেও সেগুলোই খেতে হবে, তাই না বলো? রোগের কাছে সব কিছু হার মানতে হবে, যাতে শরীরটা সুস্থ থাকে। সুস্থ শরীর সব কিছু ভালো লাগে। সুস্থতা হলো জীবনের একটা লক্ষ্য। সুস্থতা না থাকলে কিছুই ভালো লাগে না, দেহ ভালো না থাকলে। যাই হোক, ব্রকলিটা একটু মশলার সঙ্গে কষে নিই। আর চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাদ্য বর্জন করতে হবে ইউরিক অ্যাসিডের জন্য। একদম চিনি খাওয়া যাবে না। ওই জন্য আমি তরকারিতে, ছেলের তরকারিতে চিনি দিতে পারবো না। ডিম খাওয়া বারণ, ছোট মাছ খেতে হবে, বড় মাছ খাওয়া যাবে না। যাই হোক বন্ধুরা, হোক তরকারিটা, তারপরে আবার ফিরে আসবো। সবজি আমার কষানো হয়ে গেছে, কষিয়ে জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার ঢাকা চাপা দিয়ে দেবো, সেদ্ধ হোক। দেখো বন্ধুরা, আমি স্নান সেরে পুজোটা করে নিলাম। ওদিকে ব্রকলির তরকারিটা হচ্ছে। স্নান সেরে নিলাম, দিয়ে পুজো করে নিলাম। তোমরা ঈশ্বর দর্শন করো। আজ আর কিছু নেই, ফলমূল মিষ্টি দানা দিয়ে ঠাকুরকে দিয়েছি সেবা। দেখো, আমি ব্রকলির তরকারিতে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একটু ফুটে নিক, কারণ আমি একদম কমিয়ে দিয়ে গেছিলাম বন্ধুরা। দিয়ে স্নান করে পুজোটা করে নিলাম, কারণ বুঝতেই পারছো শীতকালের বেলা দেরিতে স্নান করলে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। কেমন হলো ব্রকলির তরকারিটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আমি নামিয়ে নেব একটু ফুটে গেলেই।
এদিকে বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলে ডিমগুলো ভেজে নেব, দুটো ডিম। আর এখানে বন্ধুরা মাছ ভাজা আছে 3 পিস, এই ডিম আর মাছ মিলিয়েই আমি আজকে তরকারি করব মাছের। তা ডিমগুলো ভেজে নিই বন্ধুরা। কড়াইয়ের ওই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। বন্ধুরা এর মধ্যে আমি আলু আর টমেটোগুলো দিয়ে দিলাম, এর সঙ্গে আলু টমেটোটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আমার আদা ভাজা হয়ে গেছে। আর লবণ তো দিয়েছি, পেঁয়াজের সঙ্গে লাগলে তখন আবার দেওয়া যাবে। আর এটা একটু ভাজা ভাজা করে নিই। আমি হলুদ দিয়ে দিয়েছি, এবার জিরে বাটা আদা বাটা দিয়ে দিলাম। জিরে বাটা আদা বাটা দিয়ে কষিয়ে নেব। নুন তো পেঁয়াজে দেওয়া ছিল আগে থেকেই, লাগলে তখন দেওয়া যাবে। আমি একটু কষিয়ে নিই। বন্ধুরা এই পর্যায়ে আমি ক্যাপসিকাম দিয়ে দেব। আমি সামান্য জল দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষে গেছে আলুর সঙ্গে। এবার আমি পরিমাণ মতো আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি বন্ধুরা, এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, হোক, পরে ফিরে আসছি। আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এবার আমি মাছ আর ডিমগুলো দিয়ে দিলাম। মাছ আর ডিম দিয়ে দিলাম বন্ধুরা, এর সঙ্গে একটু মাছটা ফুটে নিই। আমার মাছ ডিমের তরকারিটা হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব বন্ধুরা। এখানে দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি সিম, বেগুন, পটল, বটবটি সব রকম কেটে নিয়েছি। আর এখানে বন্ধুরা আমি আলু, কপির ডাঁটা পাতা আর মূলোটাকে একটু প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে একটা চচ্চড়ি করব, তোমরা দেখতে থাকো। কড়াই তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এই সবজিগুলো দিয়ে ভেজে নেব। আর কপির ডাঁটা পাতা পরে দেবো, ওটা সেদ্ধ করাই আছে। সবজিটাকে আমি ভালো করে ভেজে নেব, তাহলে ভাজতে থাকি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার লবণ দেব। হলুদ দিলাম, লবণ হলুদের সঙ্গে মিশিয়ে নেব।
আমি কপির ডাঁটা পাতাগুলো দিয়ে দিলাম, আর মূলো, আলু, মূলো আর কপির ডাঁটা পাতাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়া। এবার এটার সঙ্গে মিশিয়ে নিই। আমি একটু মিষ্টি দেবো, মিশিয়ে নিয়ে আগে। দেখো বন্ধুরা, নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এবার নুন হলুদের সঙ্গে একটু কষিয়ে নেব। এবার একটু চিনি দেবো বন্ধুরা, চিনি দিয়ে দিলাম। এবার চিনির সঙ্গে আর নুন হলুদের সঙ্গে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। এখন শীতকালে বলো, কপির ডাঁটা, আলু, বেগুন, মূলো, ধনেপাতা সব দিয়ে সর্ষে বাটা চচ্চড়ি ভালোই লাগে, তাই না বলো? কে কে তোমরা সবাই ভালোবাসো চচ্চড়ি খেতে? আমার তো ভীষণ ভালো লাগে, আমি তো এক বাটি গরম গরমই খেয়ে নিই। যাক বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দেবো, কারণ পটল আছে, আর সিম আছে, বেগুন আছে, বটবটি আছে, এগুলো সেদ্ধ হওয়ার মতো একটু জল দেবো। আমি জল দিয়ে দিলাম, এবার সেদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। দেখো, আমি এই পর্যায়ে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটা বলবো না, এটা কাসুন্দি দিয়ে করছি। সর্ষে বাটলেও বাটতে হতো, কাসুন্দি দিয়ে করছি। তোমাদের কাসুন্দি দিয়ে কেমন লাগে অবশ্যই জানাবে। কাসুন্দি দিয়েও খুব ভালো লাগে। আমি চচ্চড়িটা সব সেদ্ধ হয়ে গেছে, একবার শুকনো শুকনো করবো, হোক, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কাসুন্দি দিয়ে দিয়েছি, এবার জলটা মরবে, তারপরে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার চচ্চড়ি রেডি, এবার আমি নামিয়ে ফেলবো বন্ধুরা। নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নামিয়ে দিই। যা হয়েছে না চচ্চড়িটা, দারুণ খেতে হয়েছে। কাসুন্দি দিয়ে হেভি টেস্ট হয়। বাস, এবার নামিয়ে দিলাম। বন্ধুরা, আজকে রান্না দেখো, আলু ভাজা, মুসুরি ডালের বড়া ভাজা, উচ্ছে আলু বড়ি ভাজা, ব্রকলির তরকারি, মাছের আর ডিমের ঝোল, আর চচ্চড়ি, আর এখানে আছে বন্ধুরা মূলো দিয়ে ডাল। এইগুলো আজকে রান্না। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর স্যালাড আছে। তাহলে দেখিয়ে দিলাম বন্ধুরা আজকে রান্নাগুলো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে বা রেসিপির মাধ্যমে।